রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। পরিকল্পনা মতো দারুণ সুন্দর দেখতে অতি শোভাময় মৃগের রূপ ধারণ করলেন ক্ষণমধ্যে। মানে ও তো মায়া জানত। যেমন বলেছিল একটা সোনার হরিণ, তার গায়ের উপর আলপনা, এই করে সে আশ্রমের সামনে ঘোরাঘুরি করছে, লোভ দেখাচ্ছে, ঘাস খাচ্ছে, পাতা খাচ্ছে, এসব করছে। একবার এদিক যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে, কখনো দৌড়ে চলে যাচ্ছে, কখনো খেলা করছে, এইসব করছে। আর অন্যান্য যে সমস্ত হরিণরা আছে তারা তাকে দেখে কিন্তু গা শুকেই পালায়। বুঝতে পারছে তো তারাও যে এমনি হরিণ নয়। এবার সীতা আশ্রমের সামনে ফুল গাছ থেকে ফুল তুলছে। ফুল তুলতে তুলতে হঠাৎ করে দেখতে পেল সেই মায়া হরিণ চোখের সামনে দিয়ে ছোটাছুটি করছে। ব্যাস, ফাঁদে পা দিলেন সীতা। সঙ্গে সঙ্গে রামকে ডেকে বললেন, আর্যপুত্র লক্ষণ, তোমরা শিগগির এদিকে এসো। লক্ষণ কিন্তু ওকে দেখেই সন্দেহ হয়েছিল। লক্ষণ কিন্তু বললেন যে আমার মনে হচ্ছে এ কোনো মায়াবী রাক্ষস, এবং এ মনে হচ্ছে এ মারীচই এই মৃগ হয়েছে। যেসব রাজারা মৃগয়া করতে আসে এই পাপাত্মা তাদের বধ করে। জগতে এমন রত্নবিচিত্র মৃগ থাকতেই পারে না। এ মায়া, আমার কোনো সন্দেহ নেই। কিন্তু সীতা তো একেবারে লোভে জ্ঞানহীন হয়ে পড়েছে। ও লক্ষণের কোনো কথা শুনছেই না। লক্ষণের কোনো কথা না শুনে সীতা একেবারে ডাইরেক্ট রামের কাছে বায়না করছে, আর্যপুত্র এই সুন্দর মনোহরণ হরিণ আমার চাই চাই, তুমি ওকে নিয়ে এসো, আমরা ওকে নিয়ে খেলা করব। তার এই আশ্রমে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু এর তুল্য কেউ নয়। আহা, কি রূপ, কি শোভা! জীবন্ত ধরে আনতে পারো তাহলে বনবাসের পর একে নিয়ে রাজধানীতেও যাব, এত কিছু ভাবছে। আর যদি জীবন্ত ধরা না দেয় তবে এই হরিণের চামড়া, স্বর্ণময় চামড়া বিছিয়ে আমি বসবো। নিজের কামনা পূরণের জন্য এইরকম অনুরোধ করা স্ত্রীর পক্ষে অনুচিত, কিন্তু এই হরিণের রূপ দেখে আমি বিস্ময়ে মুগ্ধ হয়েছি। সীতা বলছে যে ও জানে যে নিজের জন্য এইরকম জিনিস চাওয়া এটা উচিত নয়, জানে, কিন্তু তাও মায়া কি জিনিস সীতাকে দিয়ে মহর্ষি বলাচ্ছেন যে বাল্মীকি বলাচ্ছেন যে জানি আমি যে এটা করা অন্যায়, কিন্তু একে দেখে আমি মুগ্ধ। কত সুন্দর একটি শিক্ষা! মহাকাব্য তো রামায়ণ, তা থেকে আমরা যুগ যুগ ধরে শিক্ষা নিয়ে এসেছি যে এই যে সীতার এই যে বোধ বাল্মীকি এখানে লিখছেন। কেন লিখছেন? যে আমরা জানি অনেক সময় অনেক অন্যায় কাজ হয়তো শেষ মুহূর্তে আমাদের মনে হয় যে এই লোভটা উচিত নয়, এটা করা অন্যায়, কিন্তু তা সত্ত্বেও আমরা সেই মায়ার বশবর্তী হয়ে পড়ি। সেই মায়ার বশবর্তী হয়ে আমরা সেই দিকেই দৌড়ে যাই। ঠিক সেই জিনিস, এবং এই কারণেই তিনি এই মায়ামৃগের ছলনা দেখিয়েছিলেন। মায়ামৃগের ছলনায় সীতা ভুলেছিলেন, এবং এই ছলনায় সীতা ভুলেছিলেন, বায়না করেছিলেন। তারপরে যা কিছু কাণ্ড হলো সবটাই কিন্তু এই সীতাহরণ, পুরোটাই সীতাহরণ তো হতোই না যদি সীতাই মায়ামৃগ দেখে ছলনায় না ভুলতেন। যাই হোক, সীতা মায়ামৃগের ছলনায় ভুললেন এবং বায়না করলেন। রামচন্দ্র অগত্যা তীর ধনুক হাতে বেরিয়ে পড়লেন সীতার বায়না মেটাতে। লক্ষণকে রাম বললেন যে দেখো লক্ষণ, বৈদেহী তো
এই মৃগটি পাওয়ার জন্যে খুব ব্যাকুল হয়েছে? কুবেরের চৈত্ররথ বনেও এমন প্রাণী নেই। সত্যি কথাই, অন্য কোনো পশুর চর্মে বোধহয় এমন স্পর্শ সুখ হবে না। বৈদেহী এই কাঞ্চন চর্মে বসতে চায়, সুতরাং একে আমাকে এনে দিতেই হবে। আর যদি এই মৃগ মানে যদি এই হরিণ রাক্ষসী মায়া হয়, তবে তো একে আমার বধ করাই কর্তব্য। আমি এক্ষুনি যাব আর হরিণটা নিয়ে চলে আসব। আর তুমি কিন্তু একদম সতর্ক হয়ে থাকবে, জানকীর সঙ্গে থাকো, আর মহাবল বুদ্ধিমান জটায়ু তোমার সহায় হবেন। এই বলে তিনি মায়ামৃগ বধ করতে বনে গেলেন। আর লক্ষ্মণ থাকলেন সীতার পাহারায়। রাম হরিণের পেছনে দৌড়াচ্ছেন, অনেক অনেক দৌড় করালো হরিণ তাকে। অনেক দৌড় করানোর পর রামের তীরে বিদ্ধ হয়ে সে রামের গলায় নকল করে ডেকে উঠল, হা সীতা, হা লক্ষ্মণ। এইবার তো রামচন্দ্র বুঝতে পারলেন যে সত্যি সত্যি লক্ষ্মণ যা আশঙ্কা করেছিল ঠিক তাই, রাক্ষসের আর্তরব, হা সীতা, হা লক্ষ্মণ। এবার রামচন্দ্র তো খুব ঘাবড়ে গেলেন যে সীতা আর লক্ষ্মণ আশ্রমে যদি এই রব শুনতে পায়, এই ডাক যদি শুনতে পায়, তাহলে তো তারা প্রচণ্ড আতঙ্কিত হবে। তাড়াতাড়ি করে অন্য হরিণ টরিণ মেরে মাংস নিয়ে তাড়াতাড়ি করে তিনি আশ্রমের দিকে চললেন। আর এই দিকে সীতা তো শুনতে পেয়েছে। সীতার প্রাণ কেঁদে উঠল রামের জন্য। বলছে যে লক্ষ্মণ, এটা কি হচ্ছে? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তুমি এক্ষুনি যাও তীরধনুক নিয়ে। উনি নিশ্চয়ই খুব বিপদে পড়েছেন। লক্ষ্মণ অনেক বোঝাচ্ছেন যে না, ও মায়া কণ্ঠস্বর। সীতা কিছুতেই বুঝবে না, সীতা অবুঝ। আবারও সীতার মতিভ্রম। রামের আজ্ঞা স্মরণ করে লক্ষ্মণ কিছুতেই যেতে চাইছে না। সীতা লক্ষ্মণকে যা তা বলছেন, অতিরিক্ত রেগে গেছে। বলছে যে তুমি ভাইয়ের শত্রু না মিত্র? যে ভাই এইভাবে অসহায় হয়ে চিৎকার করছে, আমি স্পষ্ট আর্তরব শুনলাম, আর তুমি বলছো যে না, ও কিছু নয়। লক্ষ্মণ বলছে যে দেবী, আপনি এমন বলবেন না। সীতা বলছে যে তুমি কি আমাকে পাবার লোভে তার মৃত্যু কামনা করছো? লক্ষ্মণ ভীষণই কষ্ট পাচ্ছেন, মনে ভীষণ কষ্ট পাচ্ছেন। বলছে আপনি জানেন না দেবী, দেব, দানব, গন্ধর্ব, রাক্ষস কেউ রামকে পরাস্ত করতে পারবে না। তিনি সমরে অবদ্ধ, আপনি মন শান্ত করুন। কিছুতেই সীতা শুনছেন না তার কথা। বলছেন যে রাম আপনাকে আমার তত্ত্বাবধানে রেখে গেছেন, রামের আজ্ঞা আমি অগ্রাহ্য করতে পারি না, আমি আপনাকে ছেড়ে যেতে পারি না। তখন আবারও বলছেন, সীতা আবারও বলছেন যে আমার মনে হচ্ছে রামের মহা বিপদই তোমার কাম্য, তাই তুমি এমন কথা বলছো। তুমি অতি দুষ্ট, তুমি আমার জন্যে বা ভরতের প্ররোচনায় এইভাবে এসেছো, রামের সঙ্গে বনে এসেছো, এই সমস্ত মানে খুবই বাজে কথা বলছেন। বলছেন আমি মরে যাব, আমি তোমার সামনে প্রাণ ত্যাগ করব। লক্ষ্মণ হাত জোর করে বলছেন আপনি আমার দেবতার তুল্য, আপনার কথার উত্তর দিতে আমার প্রবৃত্তি হচ্ছে না। মৈথিলী, অযোগ্য কথা বলা স্ত্রীলোকের পক্ষে বিচিত্র নয়। স্ত্রীলোক এমনই বলে, তাদের স্বভাব এই রকম। স্ত্রী জাতি ধর্মজ্ঞান শূন্য, আত্মীয়দের মধ্যে ভেদ সৃষ্টি করে। আপনার কঠোর বাক্য আমার সহ্য হচ্ছে না, যেন একেবারে কানে শীষে ঢেলে দিচ্ছে। বনদেবতাদের সাক্ষী করছেন, বলছে তারা সাক্ষী যে আমার ন্যায্য কথার উত্তরে আপনি কিভাবে আমাকে কঠোর বাক্য বলেছেন। রাম আমার গুরুজন, আমি তার আজ্ঞা পালন করেছিলাম, কিন্তু আপনি আমাকেও আশঙ্কা করেছেন। তখন শেষকালে লক্ষ্মণ আর পারলেন না, বললেন ঠিক আছে। বলছে ধিক আপনাকে, আপনার সর্বনাশ আসন্ন, বনদেবতারাই আপনাকে রক্ষা করুক। রামের সঙ্গে ফিরে এসে যেন আপনাকে দেখতে পাই, আপনার মঙ্গল হোক। তখন সীতা কাঁদছে, বলছে যে রামের বিরহে আমি গোদাবরীতে প্রাণ ত্যাগ করব। লক্ষ্মণ তখন আশ্বাস দেবার চেষ্টা করলেন, সীতা কোনো উত্তর দিলেন না। বাধ্য হয়ে তিনি বারবার করে সীতার দিকে তাকাচ্ছেন, প্রণাম করলেন। লেখা আছে কৃতাঞ্জলি হয়ে কিঞ্চিত। কেন কিঞ্চিত না, খুব রেগে গেছে তো, কিন্তু প্রণাম না করে, বড় তো সম্মানে বড়, তাই প্রণাম না করে যাবেন না, তাই কিঞ্চিত মানে অল্প প্রণাম করে তিনি বারবার সেদিকে তাকিয়ে চলে গেলেন। যেই লক্ষ্মণ রামের খোঁজে চলে গেলেন আশ্রম ছেড়ে, তখন রাবণ সন্ন্যাসীর বেশে সীতার কাছে
এলেন। সীতার কাছে এসে সীতা তো বসে বসে কাঁদছে। রাবণ মুগ্ধ চোখে বললেন যে খুব সুন্দর, মানে তাকে প্রেস করছে, তার রূপের প্রশংসা করছেন। বিভিন্নভাবে স্তব স্তুতি করে তিনি বললেন যে আপনি কে, আর কি জিজ্ঞাসা করছে যে কে। সীতা তখন প্রচলিত সামাজিক রীতি অনুযায়ী সন্ন্যাসী এসেছেন, সন্ন্যাসীকে বসতে দিলেন, ঘরে যা কিছু ছিল খেতেও দিলেন। উপেক্ষা করতে পারছেন না তো, কারণ সন্ন্যাসী। আবার বারবার বনের দিকে চাইছেন, রাম লক্ষ্মণকে দেখতেও পাচ্ছেন না। যাই হোক, সন্ন্যাসী এসেছে, তাকে সৎকার করলেন, অতিথি সৎকার করলেন। এইবার রাবণ তো জিজ্ঞেস করছে বারবার করে যে তুমি কে, কার নারী, কোথা থেকে এসেছো। এইরকম একটা রাক্ষস মণ্ডিত জায়গায়, চারিদিকে রাক্ষস, একটা বন, এখানে একা কি করছো তুমি, এ সমস্ত জানতে চাইছেন সীতা, কিন্তু প্রথম দিকে বলতে চাননি, ভাবছে এই ফিরে আসবে। যাই হোক, যখন দেখলো যে এলো না, বাধ্য হয়ে রাবণের প্রশ্নের উত্তরে তিনি নিজের পরিচয় দিলেন, আগের সমস্ত ঘটনা সবকিছু বললেন, আজকের ঘটনাও বললেন, মানে এখন যেটা হয়েছে যে লক্ষ্মণ গেছেন পশুবধ করতে, তারা পশুবধ করে মাংস টাংস নিয়ে ফিরে আসবেন, আপনি বিশ্রাম করুন, আপনার নাম গোত্রকুল বলুন। এইবার রাবণের পরিচয় জানতে চাইছে এবং সীতা জিজ্ঞাসা করছে যে আপনিই বা এখানে একা কেন ঘুরছেন। তখন রাবণ বলছেন সীতাকে যে সীতা, দেবাসুর মানুষ সবাই যার জন্য সন্ত্রস্ত, আমি সেই রাক্ষসরাজ রাবণ। তোমাকে দেখে আমার নিজ পত্নীদের উপর আর অনুরাগ নেই। আমি বহু স্থান থেকে উত্তম স্ত্রী সংগ্রহ করেছি, তুমি তাদের সকলের উপরে আমার প্রধানা মহিষী হও। লঙ্কা নামে আমার মহাপুরী আছে, সাগরে বেষ্টিত, পর্বতের উপর অবস্থিত, তুমি সেখানে কাননে আমার সঙ্গে বিচরণ করবে। আমার স্ত্রী হলে 5000 সেবিকা তোমাকে পরিচর্যা করবে। সীতা তো রাগে ফেটে পড়ল, বলে আরে রাক্ষস, তুমি শিয়াল হয়ে সিংহীকে পেতে চাইছো? তুমি জানো আমাকে হরণ করলে তোমার রাক্ষস বংশ ধ্বংস হবে? সীতা মানে আর এটা মেনেই নিতে পারলো না, জাস্ট যেটা রাক্ষস হয়ে সে রাম বলছে তুমি জানো আমি কে, আমি রাম কে তুমি জানো, যে তুমি আমাকে এই প্রপোজাল দিতে এসছো, তোমার তো সাহস কম নয়। এই কথা বলে মানে সীতা কাঁপছে, এত উত্তেজিত হয়ে গেছে যে কাঁপছে। বলছে তুমি ভাবতে পারছো না যে তোমার কীরকম দশা হবে আমাকে হরণ করলে। রাবণ তখন ভ্রুকুটি করছে, মানে উড়িয়ে দিচ্ছে, বলছে আমি কুবেরের ভাই, মহাপ্রতাপশালী রাবণ, লোকে আমাকে মৃত্যুর তুল্য ভয় করে। আমি পুষ্পকরথ আকাশে উড়ি, আকাশগামী পুষ্পকরথ আমি সবলে হরণ করেছি। আমার মুখ দেখলে না, আমি যদি রেগে যাই, আমার রুষ্ট মুখ দেখলে ইন্দ্র, সব দেবতা সবাই ভয়ের চোটে পালায়। আর এই রাজ্যভ্রষ্ট নির্বোধ তপস্বী রাম, একে নিয়ে তুমি কি করবে? আমার সঙ্গে লঙ্কায় চলো। সীতা বলছে যে তুমি নিষ্ঠুর, দুর্বুদ্ধি, ইন্দ্রিয়াসক্ত, যাদের তুমি রাজা সেই সমস্ত রাক্ষস বিনষ্ট হবে, সবাই মরবে। তুমি যদি রামের বউকে তুলে নিয়ে যাও তো তুমি নিস্তার পাবে না। এইবার এতক্ষণ শোনার পর রাবণ এইবার ক্রোধে উন্মত্ত হয়ে নিজের মূর্তি ধারণ করলেন। এতক্ষণ তো সুন্দর সন্ন্যাসীর বেশ ধারণ করেছিল, এইবার আস্তে আস্তে নিজের মূর্তি ধারণ করে বাঁ হাতে সীতার চুল আর ডান হাতে 2 উরু ধরে সীতাকে টেনে হিঁচড়ে যে পুষ্পকরথ লুকিয়েছিল সেই পুষ্পকরথে নিয়ে গিয়ে তুললেন। যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।